হ্যাঁ দেখো তো ক্লিয়ার আছে। একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল। চলো ক্লিয়ার আছে, ঠিক আছে ভাই। তাহলে একটা সাম হতে পারে, একটা নট হতে পারে, এই চার টাইপে হয়। আমি খুব আস্তে আস্তে যাচ্ছি, সো কোনো প্রবলেম হবে না। যদি কেউ ফার্স্ট টাইম থেকে এটা ভিডিওটা দেখবে রিভাইজ, তো দেখবে আমি তোমাদেরকে একটু পার্ট 1 বা পার্ট 1/2 করে দিয়েছি। মানে যদি আপলোডেড হবে ভিডিওটা, তাহলে একটু এই জায়গায় অফ হয়ে গেছে, তারপরেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। মানে লাইন ওয়াইজই থাকবে, কিন্তু একটু তোমাকে কনসিডার করতে হবে ভাই। আমি কি কি পড়ালাম আমি জাস্ট একবার রিভাইজ করে দিই, বিকজ যদি কেউ ফার্স্ট টাইম পড়ে দেখবে তখন অসুবিধা হচ্ছে। আমি সিলক্স নিয়ে চর্চা করছিলাম এই চ্যাপ্টারটা। সেটা হচ্ছে খুব লোকজন টাফ ভাবে যে আমি এটা করতে পারবো কি পারবো না। এক্সাম্পল হলো কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে, কিছু কনক্লুশন দেওয়া থাকে, जैसे ऑल ए आर बी, सम ए आर बी, सम बी आर ए, सम ऑल बी आर ए, नन बी आर ए, এরকমও থাকতে পারে। স্টেটমেন্ট দুটোও থাকতে পারে, তার সঙ্গে কনক্লুশন থাকতে পারে। স্টেটমেন্ট কোনোদিন ভুল হয় না, স্টেটমেন্ট উপরে আমরা প্রশ্ন করি না, কনক্লুশন নিয়ে আমরা কথা বলি যে কনক্লুশন ঠিক কিনা। তারপরে আমরা দেখলাম যে সিলক্সের চারটে আমরা টাইপ পড়বো মোটামুটি, পসিবিলিটিজ উপর, পারমাইসেস, কনক্লুশন, মিসিং স্টেটমেন্ট, সিলগিজম অ্যান্ড কিছু টাইপটা দেখবো আমরা, ঠিক আছে। এক মিনিট। কিছু টাইপটা আমরা দেখবো, ঠিক আছে। কিছু টাইপগুলো আমরা এখানে অনলি আ ফিউ টাইপ। এবার দেখো, রুলস আমরা স্টেটমেন্ট নিয়ে পড়ছিলাম। স্টেটমেন্টকে কি হবে যে এভরি স্টেটমেন্ট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে, যেটা স্টার্টিং এ সাবজেক্ট, ঠিক আছে। অল পেন্স আর মার্কার্স, তো মার্কার্স হলো একটা প্রেডিকেট। প্রেডিকেট মানে ইট টেলস হু দ্য সাবজেক্ট ইজ, সাবজেক্ট কে আর সাবজেক্ট কি করে। তারপরে আমি কিছু কিছু টাইপস নিলাম স্টেটমেন্টকে নিয়ে, कि हाउ मेनी टाइप्स ऑफ स्टेटमेंट वी आर फेसिंग इन सिलक्स। ফার্স্ট হলো যেটা অল থেকে স্টার্ট হবে, সেটাকে আমরা একটা টাইপ রাখবো। সেটা নন দিয়ে শুরু হবে, একটা টাইপ। সম দিয়ে শুরু হবে, একটা টাইপ। অ্যান্ড সম থাকবে, তার সঙ্গে নট থাকবে, ঠিক আছে। তো অল পেন্স আর মার্কার্স, নন পেন্স আর মার্কার্স, সাম পেন্স আর মার্কার্স, সাম পেন্স আর নট মার্কার্স। সো এরকম চারটে এক্সাম্পল হতে পারে, যেটা আমরা এই অবধি ডিসকাস করেছি, ঠিক আছে। এবার একটু এর উপরে একটু নজর দাও, যে আমি যদি লিখি যে অল পেন্স আর মার্কার্স, এটাকে তুমি নেবে পজিটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, তো একটা পজিটিভ স্টেটমেন্ট হতে পারে, এটাকে আমরা বলি পজিটিভ স্টেটমেন্ট। অল ইজ কল্ড পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। আমরা এটাকে পজিটিভ স্টেটমেন্ট হিসাবে রাখবো, ঠিক আছে। নন অল পেন্স আর মার্কার্স, এটাকে আমরা কি বলবো, পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা পেন যেটা আছে সেটা মার্কার আছে, সেটা পজিটিভ ভাবে আমরা বলছি। নন পেন্স আর মার্কার, ডেফিনেটলি আমার নেগেটিভ কথা হচ্ছে, ঠিক আছে, নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। নন মানে নেগেটিভ স্টেটমেন্ট। সো ইট স্টার্ট ফ্রম দ্য অল, ডেফিনেটলি ইজ আ টাইপ। এবার কি টাইপে আছে, পজিটিভ আছে কি নেগেটিভ আছে, এটাও আমাকে লক্ষ্য করতে হবে। সো অল ইজ আ পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। মানে অল স্টুডেন্ট who are attending the live class are going to select in WBCS প্রিলি এক্সামিনেশন, ঠিক আছে। এটা যদি আমি বলি, তাহলে তোমাকে নিয়ে আমি পজিটিভ আছি, ঠিক আছে। সো দিস ইজ আ পজিটিভ, ঠিক আছে। এবার যদি আমি বলি যে নন অফ দ্য স্টুডেন্ট হু আর অ্যাটেন্ডিং মাই ক্লাস ইজ গোয়িং টু, মানে
কোয়ালিফাই দ্য প্রিলি এক্সামিনেশন অফ 2022, তো কত খারাপ লাগবে বলো? তো দ্যাট ইজ নেগেটিভ স্টেটমেন্ট, এটা আমি পজিটিভ বলছি না। ঠিক আছে, আমি যদি বলি যে সাম অফ দ্য স্টুডেন্ট হু আর অ্যাটেন্ডিং মাই ক্লাস, কিছু স্টুডেন্ট যে আমার ক্লাসটাকে অ্যাটেন্ড করছে, ইজ গোয়িং টু সেলেক্ট ইন এক্সামিনেশন অফ ফাইনাল এক্সামিনেশন অফ 2022। ঠিক আছে, কিছু না কিছু স্টুডেন্ট এখান থেকে সিলেক্ট হবেই, এরকম যদি স্টেটমেন্ট বলি আমি, তাহলে ডেফিনেটলি আমি পজিটিভ কথা বলছি। ঠিক আছে, তো পজিটিভ স্টেটমেন্ট। আমি যদি বলি যে সাম অফ মাই স্টুডেন্টস আর নট গোয়িং টু সিলেক্ট ইন ফাইনাল এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল WBCS 2022, তাহলে তোমার এটা শুনতে খারাপ লাগবে, এটা হলো নেগেটিভ স্টেটমেন্ট। ডেফিনেটলি আমি নেগেটিভ কথা বলছি। ঠিক আছে, সো অল দিয়ে যদি শুরু হয়, জাস্ট একটা সেন্টেন্স বানাও যেটা আমাদের খুব রিলেভেন্ট আমার মনে হচ্ছে এখন, যে আমি যদি বলি যে অল স্টুডেন্ট হু আর অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস ইজ গোয়িং টু সিলেক্ট ইন 2002 প্রিলি এক্সামিনেশন, সবাই সিলেক্ট হবে, তখন কি বলবে যে না আমি খুব নেগেটিভ কথা বলছি, তুমি বলবে স্যার একদম পজিটিভ কথা বলছেন। তারপরে সঙ্গে সঙ্গে কিছু ভুল হলো, আমি বললাম যে একদম none of the student is going to select in 2022 প্রিলি, তখন তোমার কি ভালো লাগবে? ডেফিনেটলি ভালো লাগবে না, তো নেগেটিভ স্টেটমেন্ট। some of my student is going to select in WBCS ফাইনাল এক্সামিনেশন, ফাইনাল যদি তোমার কিছু হয় মানে ফাইনাল টোটালি সিলেক্ট হয়ে যাবে, সেটা যদি আমি বলছি তো ডেফিনেটলি পজিটিভ বলছি। ঠিক আছে, এবার যদি আমি বলি যে some of my student is not going to select in the final examination of WBCS 2022, এই ধরনের যদি আমি স্টেটমেন্ট দিই, দেন ইটস আ নেগেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার আছে কিনা বলো? একদম ক্লিয়ার আছে? চলো, ক্লিয়ার আছে, চলো। এবার দেখো, তাহলে প্রত্যেকটা টাইপের আমরা একটা ভ্যালু দেব। ঠিক আছে, ভ্যালু, ভ্যালু কার ভ্যালু? ঠিক আছে, ফার্স্ট টাইপ কি ছিল আমাদের? অল নিয়ে। ঠিক আছে, টাইপ ফার্স্ট স্টার্ট উইথ অল। ঠিক আছে, এখানে যদি লেখা থাকে তাহলে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, একটা প্রেডিকেট থাকবে। ঠিক আছে, মানে এরকম তোমাদেরকে দেখিয়েছি তো, সে অল পেন্স আর মার্কার, তো একটা সাবজেক্ট আছে, একটা প্রেডিকেট আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা টাইপের ভ্যালু রাখবো, ভ্যালু। ঠিক আছে, ভ্যালু কেন ভ্যালু রাখবো সেটা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবে। অনেকটা মেথড ছিল, দেখো স্টার্টিং এ যখন সিলক্স লোকজন করতো সেটা ভেন ডায়াগ্রাম নিয়ে করতো। ঠিক আছে, তারপরে কিছু একটা নিয়ম বের হয়েছে, মানে রুলস, কিছু নিয়মটাকে মানা হতো, মানে জাস্ট একটা খাকা তৈরি করা হতো, সেখানে এই রুলটা যদি ফলো করে এটা হবে, এই রুলটা যদি ফলো করে তাহলে এটা হবে। অ্যান্ড দ্য লেটেস্ট প্যাটার্ন ইজ ভ্যালু। ঠিক আছে, আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দুটোই ভ্যালু থাকে, 100 টাকা, আমি টাকা বলছি, একটা হয় 50 টাকা, বিকজ টাকা হলেই আমাদের মাথা খুব ভালো চলে। ঠিক আছে, একটা ছেলে 10টা গিনতে পারে না, কিন্তু 10 অব্দি গিনতে পারবে না, কিন্তু 10 টাকার নোটটা চেনে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাইন্ডের একটা হ্যাবিট। তো ভেন ডায়াগ্রাম এইসব যে রুল বানানো ছিল তার থেকে এটা লেটেস্ট রুল, এখান থেকে খুব ইজিলি করা যায়। সো আমরা ঠিক আছে টাকা নিয়ে চলবো। এবার যেখানেই দেখবো যে অল লেখা আছে, ঠিক আছে, जैसे অল পেন্স আর মার্কার, তো সব থেকে প্রথম কথা হচ্ছে যে আমি এই সাবজেক্টটা চুজ করব, আর প্রেডিকেটটা চুজ করব। ঠিক আছে, সব থেকে
আমরা সাবজেক্ট চুজ করব আর প্রেডিকেট অল দেখলাম প্রথম কাজটা কি করলাম টাইপ দেখলাম কোনটা অল আছে তো প্রথমে আমি স্টেটমেন্ট দেখছি মানে কনক্লুশন এখন দেখতে যাচ্ছি না আমি স্টেটমেন্ট দেখছি স্টেটমেন্ট মানে এটা ভালো করে দেখো এই যে স্টেটমেন্ট আছে এর মধ্যে দেখছি ঠিক আছে তো এখানে লেখা আছে ধরো অল পেন্স আর পেন্সিলস তো যেটা এটা হলো সাবজেক্ট এটা হলো প্রেডিকেট তো সাবজেক্টকে তুমি কি করবে 100 টাকা দিয়ে দেবে ন ভাই তোমার ইনকাম হলো আমি তোমাকে দিলাম অ্যাশ করো আর প্রেডিকেটকে বলবে যে ভাই তুমি 50 টাকা রাখো বলবে যে কেন দাদা কেন দিচ্ছেন তুমি বলবো যে ভাই তুমি অল নিয়ে কথা বলছো তো সেই জন্য তোমাকে 100 টাকা দিলাম আর 50 টাকা দিলাম ঠিক আছে তো এটা তোমাকে মনে রাখতে হবে যে যখন অল হবে তখন সাবজেক্টকে কত টাকা দিলাম তখন সাবজেক্টকে দিলাম এখানে লিখে 100 টাকা টাকা মনে রাখবে একদম প্রেডিকেটকে কত দিলাম আমি 50 টাকা যে ভাই অল দিয়ে সেন্টেন্সটা শুরু করেছো তো তুমি 100 টাকা রাখো তুমি 50 টাকা রাখো সেকেন্ড যদি দেখো নন দিয়ে যদি শুরু হয় ঠিক আছে আচ্ছা অল কেটা এখানে একটা সাইন দিয়ে দিচ্ছি পজিটিভ স্টেটমেন্ট আছে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট আছে ঠিক আছে স্টেটমেন্ট নিয়ে হয়তো এই ভিডিওতেই আমি কথা বলে নিলাম ঠিক আছে সো যদি নন থাকে তাহলে আমি সাবজেক্টকে কত টাকা দেব সাবজেক্টকে দেব সাবজেক্ট আর প্রেডিকেট সাবজেক্টকে বলবো যে ভাই তুই 100 টাকা রাখ আর প্রেডিকেটকে বলবো ভাই তুইও 100 টাকা রাখ ঠিক আছে জাস্ট ওর ভ্যালুটা ওর উপরে লিখে দেবে কেন দিলাম জাস্ট নন দিয়ে শুরু আছো নেগেটিভ স্টেটমেন্ট দিলে ভাই তুই আমার থেকে দূরে থাক নে 100 টাকা তুই যা ঠিক আছে তারপরে 3 নম্বর যদি সাম দিয়ে স্টার্ট হয় যদি সাম দিয়ে স্টার্ট হয় তাহলে কি করব তাহলে সাবজেক্টকে আমি আর প্রেডিকেটকে বলবো যে ভাই বলছে সাম পেন্স আর মার্কার্স যদি এরকম বলে তাহলে বলবো যে ভাই তুই সাম মানে সাম পেন্স আর মার্কার্স মানে তুই একটা পসিবিলিটিস 50-50 মতন কথা বলছিস ঠিক আছে তুই না নেগেটিভ বলছিস না পজিটিভ ডেফিনেটলি ইটস আ পজিটিভ সাইন পজিটিভ ঠিক আছে বাট তুই একটু মানে কি বলবো একটু যেরকম বলে না যে মাঝখানে হয়ে কথা বলছিস ঠিক আছে না তুই এইদিকে আছিস না তুই ওইদিকে আছিস তো সেটাকে কি করবো আমরা ভাই বলবো যে ভাই তুই একটা কাজ কর তুই 50 টাকা রাখ আর তুই 50 টাকা রাখ দুজনকে 50 টাকা দিয়ে দিলাম ঠিক আছে আর ফোর্থ আসবে সম দিয়ে শুরু হবে তার সঙ্গে একটা ননও থাকবে সামথিং নন থাকবে নট থাকবে নট নট ফলো করবে ঠিক আছে সাম পেন্স আর নট মার্কার ঠিক আছে তা বলবো যে ভাই সাম বললি তো এখানে সাবজেক্ট আছে এখানে অবজেক্ট আছে সরি অবজেক্ট প্রেডিকেট আছে এখানে সাবজেক্ট আছে এখানে প্রেডিকেট আছে তো সাবজেক্টকে তুমি বলবে যে ভাই তুমি সম সম কথা বলছো 50 টাকা নাও আর যেটা নন নিয়ে কথা বলছে তাকে তুমি 100 টাকা দেবে ঠিক আছে নেগেটিভ লোক সঙ্গে বলবো যে ভাই তুমি টাকা নাও বেরিয়ে যাও ঠিক আছে সো আমাকে ভ্যালিউজটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে একবার ভ্যালিউজ গুলোকে দেখে নাও তারপরে আমি জাস্ট এটা বলবো যে সাম বা নট নন বা সাম নট তুমি সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যালুটা লিখবে ঠিক আছে জাস্ট 1 মিনিট টাইম নিয়ে নাও এটাকে তুমি জানো একবার যেটাকে বলে না মুখস্থ করে নাও আর কোথাও পড়ার কোনো দরকারই নেই এখানেই শেষ করে দাও ঠিক আছে তো জাস্ট আমি জিজ্ঞাসা করবো আমি টপ 3 নাম নেব ঠিক আছে তো জাস্ট ভ্যালুটা মনে করার চেষ্টা করো চলো
ঠিক আছে, চলো তাহলে আমি যেটা বলবো সেটা এখান থেকেই দেখতে হবে। স্টার্ট করি, চলো। ফার্স্ট হলো সাম নট। চলো, দেবরাজ ভাই আরে এ তো শুভজিৎ, সরি একজনের নাম আমি ভুলে গেলাম। ঠিক আছে, 100 টাকা আর 50 টাকা লিখেছেন একজন। ঠিক আছে, যদি সামনে থাকতেন না ভাই, এরকম করিস না। দেখো আবার অর্ণা, একদম ভুল না, সাম নট লিখেছি আমি। অর্ণা একদমই ভুল না। ঠিক আছে, একটু টাইম নিয়ে নাও, কোনো দরকার নেই যে আমি টপ করতে হবে। বাট একবার কাইন্ডলি যারা মানে ট্রুলি তোমরা যদি স্টুডেন্ট হও তাহলে একবার কপিটাকে বন্ধ করে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সম মানে বারবার বলছি যে সম মানে পসিবিলিটিস কথা বলছে, তাহলে 50 টাকা দিয়ে দিলাম। আর নট মানে ভাই ওকে দূর ভাগাতে চাইছি আমি, 100 টাকা দিয়ে দিলাম, বললাম যা। ঠিক আছে, সাবজেক্ট আর প্রেডিকেট। চলো নেক্সট বললাম অল। দেবরাজ ভাই, অঙ্কিতা অ্যান্ড ভাই দুজনেই নাম নিতে পারলাম, বাকি সবাই মোটামুটি এখন ঠিক বলেছে, এখন সবাই ঠিক বলছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অল মানে হলো 100 টাকা 50 টাকা, সাবজেক্ট কে দেবো 100 আর প্রেডিকেট কে দেবো 50 টাকা। ঠিক আছে, চলো পিঙ্কি একদম ঠিক আছে। কোনো যদি নিজে লেট হয় কোনো অসুবিধা নেই, যদি আমার মনে হয় যে না আমাকে একটু ভাবতে হবে, ভুল করবে না। ঠিক আছে, আমি তো জাস্ট এমনি গেম মতন কাজ করছি। চলো একটা বলো। নেক্সট হলো সাম নট, বলো। দেখো, চলো এবার সবার ঠিক এসছে ভাই, সবার ঠিক এসছে। ঠিক আছে, এবার সবার ঠিক হচ্ছে। আমি কারো তারপরে বলো নন। ফিরদৌস, কনে প্রীতি, কৃষ্ণেন্দু হ্যাঁ, সোমনাথ না, সোমনাথের পিছনে দুজন তিনজন পেরিয়ে গেল। ভেরি গুড ভাই, ভেরি গুড। নন মানে তো ভাই 100 টাকা নিয়ে দূরে যা, 100 টাকা নিয়ে পাশে আসিস না, যা। ঠিক আছে, চলো নেক্সট যেটা বাকি, সমসম। एकदम सुतपा एक संगे अभिषेक भाई, अजहर भाई, तानिया। चलो वेरी गुड, वेरी गुड, वेरी गुड, एकदम মোগেম্বো খুশ হুয়া, খুব ভালো। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস পোস্টমর্টম করতে পারবো, সেটা হলো সাবজেক্টকে নিয়ে আমি ভালো করে পোস্টমর্টম করতে পারি। এবার আমরা পড়বো কনক্লুশন। কনক্লুশন, কনক্লুশন দুটো টাইপে হয়। ফার্স্ট হলো ডাইরেক্ট কনক্লুশন, ডাইরেক্ট কনক্লুশন। ঠিক আছে, একটা হলো ইনডাইরেক্ট কনক্লুশন। ডাইরেক্ট কনক্লুশন, ইনডাইরেক্ট কনক্লুশন। তো ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা পড়বো ডাইরেক্ট কনক্লুশন। দুটো টাইপে কনক্লুশন হয়, ফার্স্ট পড়ছি আমরা ডাইরেক্ট কনক্লুশন। যদি না বুঝতে পারছো কোনো অসুবিধা নেই ভাই, একটু সময় দাও, তোমার যখন কোশ্চেন আসবে না তখন মনে হবে যে আরে এইসব জিনিসগুলো, তারপরে যখন পেজটাকে টার্ন করবে সব জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট কনক্লুশন ফার্স্ট। ঠিক আছে, ডাইরেক্ট কনক্লুশন কি হয়? ঠিক আছে, ডাইরেক্ট কনক্লুশন এর মধ্যে রুলস আছে। ফার্স্ট যে it requires only one statement। ঠিক আছে, একটা ছোট্ট করে কি ভাই মনে রাখবো যে ডাইরেক্ট কনক্লুশন মানে হচ্ছে এ ওয়ান স্টেটমেন্ট। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এটা মনে রাখবে, ডাইরেক্ট কনক্লুশন মানে ওয়ান স্টেটমেন্ট, জাস্ট একটা ছোট করে লিখে দিলাম। ঠিক আছে,
কনক্লুশন জিনিসটা যারা বোঝো না, যারা লেট জয়েন করেছো বা ভিডিওটা যদি মানে ফার্স্টটা তুমি দেখতে পাচ্ছ না, যেটা আমার কেটে গেছে বা ছোট ভিডিওটা, তাহলে একটা জিনিস বলে রাখি যে এর মধ্যে একটা স্টেটমেন্ট থাকে আর তারপরে কনক্লুশন থাকে। ঠিক আছে, স্টেটমেন্ট একদম সত্যি থাকে, স্টেটমেন্টকে নিয়ে আমরা কিছু করি না, কনক্লুশনকে আমরা এদিক ওদিক করতে পারি, মানে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো কনক্লুশন ইজ ডিপেন্ডেন্ট আপন স্টেটমেন্ট। ঠিক আছে, পাতি কথা যেটাকে বলা হয়। এবার দেখো, ইফ স্টেটমেন্ট ইজ পজিটিভ, statement is positive, then conclusion is also positive। ঠিক আছে, 3 নম্বর এটাও লিখতে পারো যে if a statement is if a statement is negative, then conclusion is also negative। কেউ একটা তোমার বাড়িতে এসে একটা স্টেটমেন্ট দিল, একটা কথা বললো, ওয়ান লাইনের কথা, একটা কথা বলে বেরিয়ে গেল। ঠিক আছে, তো ডাইরেক্ট কনক্লুশন যদি তুমি করছো, তাহলে তুমি একটা স্টেটমেন্ট শুনলে সেটা উপরেই তুমি কনক্লুশন বানিয়ে দিলে যে হ্যাঁ এটাই হলো কনক্লুশন। ঠিক আছে, যদি তোমার মনে হলো যে স্টেটমেন্ট ইজ পজিটিভ, মানে স্যার কথা বলছেন যে এভরি স্টুডেন্ট অফ দিস ক্লাস ইজ গোয়িং টু সিলেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে যেটা WBCS 22 হবে সেটাতে সিলেক্ট হবে। ঠিক আছে, পজিটিভ যদি আমি স্টেটমেন্ট দিই তাহলে কনক্লুশনকেও পজিটিভ হতে হবে। ঠিক আছে, কনক্লুশন মাস্ট বি পজিটিভ। ঠিক আছে, ইফ স্টেটমেন্ট ইজ নেগেটিভ, যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, যে আমি বললাম যে কেউ সিলেক্ট হবে না এখান থেকে, নন স্টুডেন্ট ইজ গোয়িং টু সিলেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল 22 WBCS 22, তাহলে এটা নেগেটিভ। যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তো কনক্লুশনটাও কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, এটা সবাইকে মনে রাখতে হবে। সো আমি কি বললাম, ডাইরেক্ট কনক্লুশনে একটাই স্টেটমেন্ট লাগে, দুটো তিনটে স্টেটমেন্ট লেখা হয় না। দুটো তিনটে স্টেটমেন্ট বলছি মানে মানে আমি এটা বলতে চাইছি, এখানে দেখো দুটো স্টেটমেন্ট আছে, তো এটা ডাইরেক্ট কনক্লুশন হবে না, এটাকে ইনডাইরেক্ট ভাবে করতে হবে। বা এরকম যদি থাকতো যে অল এ আর বি, তো ডেফিনেটলি এটা আমি বলতাম যে ভাই এটা একটা লাইন আছে, তো এটা ডাইরেক্ট কনক্লুশন। এই এক্সাম্পল হলো ডাইরেক্ট কনক্লুশন। কেন বললাম? বিকজ ডাইরেক্ট কনক্লুশনে একটা স্টেটমেন্টই থাকে, দুটো তিনটে থাকে না। ঠিক আছে, তো আমি কি বুঝলাম এখান থেকে, কি একটা স্টেটমেন্ট লাগবে, পজিটিভ হলে পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ তো পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ তো নেগেটিভ। ঠিক আছে, এবার কি হলো, স্টেটমেন্ট consider as ইনকাম। আমাদের ইনকাম বললাম না, যে কে কত টাকা পেলো, এটাই হলো ইনকাম। ঠিক আছে, আর তারপরে হচ্ছে কনক্লুশন কনসিডার অ্যাজ, কি কনসিডার হবে সবাই জানো মোটামুটি, এক্সপেন্স, খরচ। ঠিক আছে, তো স্টেটমেন্ট দেখে আমি দেখবো যে কত ইনকাম হলো, আর কনক্লুশন দেখে আমি দেখবো যে কতটা আমার খরচ হলো। ঠিক আছে, এবার ইনকাম আর এক্সপেন্সকে আমাকে বুঝতে হবে। ঠিক আছে, ইনকাম কিভাবে বুঝবো, এক্সপেন্সটাকে কিভাবে বুঝবো? দেখো, ধরো আমি বললাম যে তোমার স্টেটমেন্ট থেকে 100 টাকা ইনকাম হলো। ঠিক আছে, 100 টাকা ইনকাম হলো তোমার। যদি আমি বলি যে স্টেটমেন্টে তোমার দুটো জিনিস থাকে, তো স্টেটমেন্টে কি থাকে, স্টেটমেন্টে থাকে সাবজেক্ট আর থাকে প্রেডিকেট। সাবজেক্ট বললাম যে 100 টাকা ইনকাম করলো, ধরো আমি বললাম, আর তারপরে দেখছি যে কনক্লুশনে যে সাবজেক্ট, এটা তো হলো স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, আর কনক্লুশনের মধ্যে থাকে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দেখো এখানে, এখানে তো এটা আছে সাবজেক্ট, এটা প্রেডিকেট, এখানেও তো আছে সাবজেক্ট আর প্রেডিকেট।
এখানেও আছে সাবজেক্ট এটা, প্রেডিকেট এটা, সাবজেক্ট এটা, প্রেডিকেট এটা, সাবজেক্ট এটা, প্রেডিকেট এটা। ঠিক আছে, তা আমি যদি বলি যে সাবজেক্টটা ইনকাম করলো 100 টাকা, সরি সাবজেক্ট মানে স্টেটমেন্টের মধ্যে আমি কি বলতে চাইছি, স্টেটমেন্ট মধ্যে যেই সাবজেক্ট আছে সেটা যদি 100 টাকা ইনকাম করে, কি করে আমি ইনকাম দিই ভাই? ইনকাম দিই অল দিয়ে। কি কি করে? আবার একবার রিভাইজ করছি। অল মানে 100 টাকা পাবে সাবজেক্ট, 50 টাকা পাবে প্রেডিকেট। নন মানে দুজন পাবে 100 টাকা 100 টাকা। সম মানে দুজন পাবে 50 টাকা 50 টাকা। সম নট মানে প্রথম পাবে 50 টাকা, সেকেন্ড পাবে 100 টাকা। তো এইভাবে লোকজন ইনকাম করবে। তো সাবজেক্ট আমার 100 টাকা ইনকাম করলো। এবার দেখো কনক্লুশনে, যদি এই খরচটা হচ্ছে 50 টাকা, ধরে নিলাম যে 50, তো যে ইনকাম করছে 100 টাকা, ধরো তুমি একটা ইনকাম করছো 100 টাকা, তো তুমি কি, তোমার ক্ষমতা আছে 50 টাকা খরচা করার? আছে কি না? যদি তুমি 100 টাকা ইনকাম করো, একদম ডেফিনেটলি আছে, আমি খরচা করতে পারি। আমি যদি বলি তোমার 100 টাকা ইনকাম আছে, তুমি 50 টাকা 100 টাকা খরচা করো, তুমি পারবে কি পারবে না? তুমি ইনকাম করো 100 টাকা, 100 টাকা খরচা করতে পারবে? ডেফিনেটলি পারবে। ঠিক আছে, তার মানে স্টেটমেন্টে যদি সাবজেক্ট এটা থাকে, আবার কনক্লুশনে সাবজেক্টে যদি 100 হলে 50 হয়, তাহলে বলবো যে এই পার্টটা ঠিক। ঠিক আছে, আর সাবজেক্টে যদি এটা আছে, আর পরে যদি দেখছি মানে ধরো প্রেডিকেট আছে, এখানে প্রেডিকেট বা সাবজেক্ট যদি 100 থাকতো, 100 টাকা হতো, সেটাকেও ঠিক বলতাম। আমি সাবজেক্টটা বললাম। প্রেডিকেট যদি ধরো, সাবজেক্ট হোক বা প্রেডিকেট হোক সেম জিনিস। এবার ধরো যদি দুজনের মধ্যে কোনো একজন 50 টাকা আমার ইনকাম হলো, ইনকাম ধরো না, ইনকাম মানে স্টেটমেন্টের মধ্যে কেউ একটা ইনকাম করেছে, সাবজেক্ট বা প্রেডিকেট। আমি বলি যে 50 টাকা আছে তোমার কাছে, ইনকাম করলে 50 টাকা খরচা করতে পারবে? তুমি কি বলবে বলো? একদম পারবে। তো ডেফিনেটলি পারবো, সেটাকে ঠিক বলবো। আর তোমার ইনকাম হচ্ছে 50 টাকা, আমি বলি যে তুমি 100 টাকা খরচা করো, তুমি কি পারবে? ঠিক আছে, স্যার ধার নিয়ে নেবো, স্যার ইএমআই নিয়ে নেবো, এইসব কথা বলে লাভ নেই। জাস্ট আমি এটা পারবো না, বিকজ আমি যেটা ইনকাম করি আমি তার মধ্যে থেকেই খরচা করি, তো আমি ডেফিনেটলি এটা পারবো না। ঠিক আছে, এই জিনিসটা যদি আমি ইনকাম এক্সপেন্সটা দেখে নেব, যদি এই জিনিসটাকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু জিনিসটা সলিউশন করতে পারি আমি। দেখো, অল এ আর বি, অল মানে 100 টাকা 50 টাকা, তো সাবজেক্ট পেলো, আমি অন্য পেন দিয়ে লিখি, সাবজেক্ট পেলো 100 টাকা, অবজেক্ট পেলো 50, প্রেডিকেট পেলো 50 টাকা। ঠিক আছে, এটা হলো ইনকাম। এবার দেখো, এখানে সাবজেক্ট এ আছে, ঠিক আছে, এর কাছে কত টাকা আছে? আচ্ছা, তার আগে আমি দেখে নিই এটা পজিটিভ নেগেটিভ সম, মানে এটা পজিটিভ, সো এটা যদি পজিটিভ না থাকে তাহলে সঙ্গে সঙ্গে কেটে দেব। তো সম, আমি বলি যে সাম স্টুডেন্টস আর গোয়িং টু সিলেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল WBCS এক্সামিনেশন 2022, তুমি খুব খুশি হয়ে যাবে, স্যার এটা পজিটিভ, এটাও তো আপনি পজিটিভ কথা বলছেন, তাহলে এখানে চেক করব। এখানে লেখা আছে সম, সম দিয়ে শুরু আছে, নট নেই, তো ডেফিনেটলি ভাই এটাও পজিটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, হয়তো অন্যদের কথা বলছেন কিন্তু এটা পজিটিভলি বলছেন, যে সাম স্টুডেন্ট হু আর নট ওয়াচিং লাইভ ভিডিওস ইজ গোয়িং টু সিলেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল প্রিলি, WBCS প্রিলি 2022। তো তুমি বলবে হ্যাঁ স্যার, এটা তো খুব পজিটিভ বললেন আপনি। ঠিক আছে, তারপরে হচ্ছে অল বিআরএ, তো ডেফিনেটলি স্যার আপনি তো পজিটিভ কথা বলছেন, কি অল স্টুডেন্ট আর গোয়িং টু সিলেক্ট ইন এক্সামিনেশন, অল বিআরএ, হ্যাঁ স্যার পজিটিভ, বাহ খুব ভালো। তারপরে আসলো যে নন বিআরএ, nobody is going to select in, non student who are watching live is going to select in West Bengal 2022। তখন তুমি বলবে স্যার থার্ড পেমেন্ট বাকি আছে এখনো, এরকম কথা বললে না। ঠিক আছে, সো ইটস এ নেগেটিভ, জাস্ট একটাকে ফিল করে নেবে, যেইভাবে ফিল কর, যদি তুমি ফিল করতে পারবে ডেফিনেটলি। সো নেগেটিভ দিকে আমি মনই দেব না। কেন দেব না? বিকজ আমার তো পজিটিভ স্টেটমেন্ট আছে, তো কনক্লুশনকে তো পজিটিভ হতেই হবে। রুল আছে ভাই,
যে আমি ডাইরেক্ট করছি, তো একটা ডাইরেক্টের মধ্যে একটা স্টেটমেন্ট হলেই আমার কাজটা হয়ে যাবে। পজিটিভ যদি হয় স্টেটমেন্ট, কনক্লুশন কেও পজিটিভ হতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে একে নেগেটিভ হতে হবে। ঠিক আছে, এটা তো রুল ওয়াইজ আমরা পড়ছি, আর তারপরে পড়ছি যে ইনকাম আর এক্সপেন্স নিয়ে কথা বলছি। এবার প্রবলেমটা হলো যে কনক্লুশন তিনটে মধ্যে আসলো। এবার তিনটে মধ্যে কি আমি কিছু ডিভাইড করতে পারি? ডেফিনেটলি করতে পারি ইনকামের উপর। এখানে সাবজেক্ট 100 টাকা আছে। সম মানে কি হয়? সম মানে হয় এটা 50, এটাও 50। ঠিক আছে, এই সম আছে, তার মানে এটাও 50, এটাও 50। ঠিক আছে, অল মানে ভাই তুই 100 টাকা নে, তুই 50 টাকা নে। ঠিক আছে, আমি কি করলাম? সম দেখে প্রত্যেকটা, যেরকম অল দেখে এখানে টাকা দিয়েছিলাম একে যে নিয়ে নাও, একেও সম দেখে একা 50 টাকা 50 টাকা নে। ঠিক আছে, একটু একটু 50 টাকা 50 টাকা। অল বললে সাবজেক্টকে দিলাম 100 টাকা, অবজেক্টকে দিলাম 50 টাকা। আর নন তো হলো, তাহলে আমি 100 টাকা 100 টাকা দিতাম, কিন্তু ভাই তুমি নেগেটিভ সেন্টেন্স আছো, তাহলে এমনি তোমার, ঠিক আছে, কোনো ও নেই। ঠিক আছে, চলো। স্যার সব গুলিয়ে যাচ্ছে, সঞ্জয় ভাই বলছে। খুব মজার চ্যাপ্টার একজন বলছে। আবার আমি কি বলবো বলো? হাউ ক্যান আই, মানে আমার কি আর কিছু করার আছে? হুম, ভাই বলছি যে জাস্ট ক্লাসটাকে একবার আবার রিভাইজ করো, যদি তুমি মাঝখান থেকে জয়েন করেছো। না হলে ভাই টাইম দাও। হতেই পারে যে আমি একটা জিনিস একবারে বুঝতে পারলাম না। ঠিক আছে, কোনো ভুল নেই ভাই, জাস্ট একবার আর একবার ট্রাই করবে। ঠিক আছে, আর যদি একদমই না হয় তাহলে তো ভাই মানে কি বলবো, হয়তো আমারও কিছু ভুল তো ডেফিনেটলি থাকবেই, যে আমি বোঝাতে পারলাম না। ঠিক আছে, বাট একবার তুমি রিভাইজ করবে, একবার দেখবে জিনিসটাকে। ঠিক আছে, মানে কিছু তো একটা, মানে আমি কোনো প্রফেশনাল রিজনিং টিচার না যে আমি জাস্ট একদম মানে এই কিন্তু তাও আমি আই ট্রাই মাই বেস্ট কি আমি বোঝার জিনিসটা খুব সহজ, কিন্তু বোঝানোর জিনিসটা খুব আমার মনে হয়। আর যদি কেউ এরকম স্টেটমেন্ট বলে, তখন আমার আমার উপরে নেগেটিভ লাগে এই জিনিসটা, কি ভাই কেন বুঝতে পারছে না, হোয়াট ইজ দ্য প্রবলেম, কি বুঝতে পারছে না। ঠিক আছে, সো ডেফিনেটলি একবার ট্রাই করবে ভাই, তারপরে দেখবো যে বুঝতে পারছো কিনা। এবার দেখো পজিটিভের মধ্যে স্টেটমেন্ট থেকে কনক্লুশনকে কম্পেয়ার করো। আমি বলছি ফার্স্টটাতে শুরু একবার, যদি তিনটে দেখবে না, একবার তোমার চোখে শুধু ফার্স্টটা দেখো। আমার কাছে 100 টাকা আছে, 50 টাকা আমি কি পারবো খরচা করতে? তুমি বলে হ্যাঁ পারবো। বি টাকাতে 50 টাকা আছে, 50 টাকা কি খরচা করতে পারবে? হ্যাঁ পারবে। তাহলে দিস কনক্লুশন ইজ রাইট। কোনোভাবে তোমাকে মাথা লাগাতে হবে না, বুঝতে হবে না কি সম এ আর বি কিভাবে বুঝবো, কিছু না ভাই। 50 টাকা 100 টাকা করো, কিছু এটাকে ওইভাবে করতে হবে না, জাস্ট 50 টাকা 100 টাকা বসাও। এখানে দেখো, এর কাছে 100 টাকা আছে। ঠিক আছে, এর কাছে দেখো কত আছে এখানে, 50 টাকা। এক জাস্ট কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট অন এ। ঠিক আছে, এই সাবজেক্টটা প্রেডিকেট ছেড়ে দাও, একে 100 টাকা 100 টাকা, এ কাছে এটা আছে, তো ডেফিনেটলি করতে পারে। ঠিক আছে, বি কাছে 50 টাকা আছে, 50 টাকায় করতে পারবে, করতে পারবে। ঠিক আছে, এবার দেখো ডি কাছে আছে কত টাকা। স্টেটমেন্ট স্টেটমেন্ট কোনোদিন ভুল হয় না। বি কাছে আছে 50 টাকা, এখানে বলছে যে বি কাছে আছে 100 টাকা, তো ডেফিনেটলি এটা ভুল। এ কাছে 100 টাকা বলছে, এ কাছে 50 টাকা, হ্যাঁ হতেই পারে, কিন্তু একটা যদি ভুল তাহলে ভুল। আমি আর একবার রিপিট করলাম, একবার ভালো করে বোঝার ভাই চেষ্টা করবে। স্টেটমেন্ট ইজ নেভার গোয়িং টু বি রং। ঠিক আছে, স্টেটমেন্ট কোনোদিন রং হবে না। স্টেটমেন্ট ইজ নট আ রং থিং, মানে একদম একদম মানে রং বলবো না, এটাকে বলে নেবো যে যেরকম বললাম না সানরাইজেস ইন দ্য ইস্ট, হবেই। সূরজ পূরব দিক থেকেই তুমি দেখতে পাবে, ওটাই উঠবে পূরব দিক থেকেই। সেরকম এটাকে আমি ভুল করতে যাচ্ছি না। এ বলছে 100 টাকা, এখানে বলছে এ বলছে 50 টাকা। ভাই আমার 50 টাকা ইনকাম আছে, এক্সপেন্স আছে 50 টাকা। হ্যাঁ ভাই ঠিক আছে, হতেই পারে। 50 টাকা আছে, 50 টাকা খরচ করে দিলাম, হতেই পারে।
100 টাকা ছিল, সেকেন্ড লাইনে আসলাম তো 50 টাকা খরচ হয়ে গেল, হ্যাঁ হতে পারে। 50 টাকা ছিল, 50 টাকা খরচ হয়ে গেল, হতেই পারে। থার্ড টে আসলাম, সরি এ কে কম্পেয়ার করবে, শুধু বি কে কম্পেয়ার। এবার দেখলাম এ 100 টাকা ইনকাম করেছে, এখানে 50 টাকা, হতে পারে, কিন্তু সাবজেক্ট প্রেডিকেট কেও দেখতে হবে। বি 50 টাকা ছিল, 100 টাকা বলছে আমার খরচ হয়েছে, তো ভাই এটা তুই ভুল বলছিস। সো এখানে অ্যান্সার কি হবে? এ আর অপশন দেওয়া থাকবে এ এন্ড বি, বি এন্ড সি, অল, নন অফ দিস, হেনা তেনা যা লেখা থাকবে সেটা তুমি করতে পারবে। সো দিস ইজ দ্য ডাইরেক্ট কনক্লুশন, যেটা একটা টাইপ পড়লাম আমরা। ঠিক আছে, আমি জাস্ট একবার ভাই, বিকজ এটা তো পরে দেখবো আমরা, আমি তোমার গোলাতে চাই না, আমি জাস্ট একবার রিভাইজ করে দিলাম যে আমরা কি কি পড়লাম। সিলক্স নিয়ে 4টে টাইপ বললাম, ওর জানার দরকার নেই এখন, জাস্ট পসিবিলিটিস নিয়ে চর্চা করছি, এটা জানো। ঠিক আছে, মিসিং স্টেটমেন্ট এই ওই সব সব জেনে যাবে। ঠিক আছে, সিলক্স জান, এক্সাম্পলটা মনে রাখবে যে কিছু স্টেটমেন্ট থাকে এন্ড কিছু কনক্লুশন থাকে। ঠিক আছে, এটা কিন্তু তোমার মাথায় সবসময় থাকে যে কোশ্চেনটাকে কিভাবে চিনবো। তা আমি এটাকে দেখেছি, তো ডেফিনেটলি আমার পরীক্ষায় তো অনেকবার আমি দেখেছি এটাকে। ঠিক আছে, সো অল পেন্স আর পেন্সিল, অল এ আর বি এরকম হলে তখন বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেক যদি স্টেটমেন্টে কথা বলি তাহলে একটা রুল আছে এর, যে এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে। মানে এর মধ্যে সিলক্সে যে স্টেটমেন্ট থাকবে তার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে। অল রোজেস আর রেড, রোজেস প্রেডিকেট কাকে বলে? যেটা এর কথা বলে যে এ কে বা এ কি করে। ঠিক আছে, অল রোজেস আর রেড, তো রোজ যেটা হলো সেটা হলো সাবজেক্ট, আর রেড যেটা হলো সেটা হলো প্রেডিকেট। ঠিক আছে, তো একটা কনক্লুশনে আমরা টাইপে যাব, টাইপ। ঠিক আছে, টাইপ হয় অল, ঠিক আছে, তারপরে হচ্ছে নন, সাম, সাম, তারপরে হলো সাম নট, সাম ফলোড বাই নট। অল ইজ আ পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে, নন ইজ আ নেগেটিভ স্টেটমেন্ট, সাম ইজ আ পজিটিভ স্টেটমেন্ট, সাম নট ইজ আ নেগেটিভ স্টেটমেন্ট। প্রথমে আমি এটা নিয়ে চর্চা করলাম। ঠিক আছে, যে নেগেটিভ কে হয়, পজিটিভ কে হয়, এই কে হয়, সেই কে হয়। তারপরে আমি ইনকাম নিয়েও কথা বললাম। আচ্ছা, ইনকাম নিয়ে এখন কথা বলেই নিচ্ছি। ইনকাম কি বললাম ভাই? যে যদি অল থাকে তাহলে 100 টাকা 50 টাকা, মানে অলকে আমি এইভাবে মনে রাখি, আমি মনে রাখি এইভাবে। ঠিক আছে, নন মানে 100 টাকা 100 টাকা। ঠিক আছে, সমসম মানে এইভাবে। ঠিক আছে, এটাকে এইভাবে মনে রাখি। সমসম যেটা হবে সেটাকে 50 টাকা দিয়ে বলবে যে ভাই যা আয়েস কর। ঠিক আছে, সম নট কে এটাকে 50 100। ঠিক আছে ভাই, এরকমও করতে পারো, 50 থেকে 100, তোমার যেইভাবে মনে থাকার অভ্যেস হবে সেইভাবে মনে রাখবে। So, আমি ভ্যালু দিয়ে দিলাম। সো প্রথমেই যখন আমরা এবার পড়লাম, আমরা দু টাইপ পড়লাম, দু টাইপের হয় আমাদের স্টেটমেন্ট, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। তো ডাইরেক্টের মধ্যে কি কি লাগে? ডাইরেক্টের মধ্যে লাগে, যদি ডাইরেক্ট স্টেটমেন্ট হয়, ডাইরেক্ট কনক্লুশন আর ইনডাইরেক্ট কনক্লুশন। এটা কনক্লুশন নিয়ে কথা। ডাইরেক্ট কনক্লুশনে কি কি হয়? এখানে একটাই স্টেটমেন্ট দেওয়া থাকবে। ঠিক আছে, অলওয়েজ অলওয়েজ আ সিঙ্গেল স্টেটমেন্ট, অলওয়েজ আ সিঙ্গেল স্টেটমেন্ট, নাথিং ইজ গোয়িং টু চেঞ্জ। ঠিক আছে, যদি স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে পজিটিভ হবে, কি স্টেটমেন্ট পজিটিভ কনক্লুশন পজিটিভ, স্টেটমেন্ট নেগেটিভ কনক্লুশন নেগেটিভ। ইনকাম এক্সপেন্স যেটা আমি, ঠিক আছে, যত ইনকাম হবে সেই অনুযায়ী খরচা হবে, বেশি খরচা করলে চলবে না। ঠিক আছে, এটাই হলো ভাই আজকে যেটা সিলক্সটা। ভাই আমি মানে একটা আমার রিকোয়েস্ট থাকবে যে সিলক্সের উপর একবার মাস্টার করার চেষ্টা করো, বিকজ দেয়ার আর সাম চ্যাপ্টার্স, যেরকম যারা ম্যাথস পড়তে, সায়েন্স নিয়ে ম্যাথস পড়ে 11 12, তখন একটা ক্যালকুলাস নিয়ে একটা ফ্যাসিনেশন থাকে।
বাট ক্যালকুলাস সঙ্গে কোঅর্ডিনেট থাকে, ট্রিগোনোমেট্রি থাকে, 3D থাকে, অনেক কিছু থাকে, অ্যালজেব্রা থাকে, কিন্তু লোকজনের ক্যালকুলাসকে নিয়ে একটা ফ্যাসিনেশন থাকে যে আগে আমি এই কোনো জিনিসটা শুনিনি, দেখিনি, খুব কম লোকজন জানে। যেরকম শাহিদ ভাই বললো যে আমি জানি, বা 2-3 জন বললো যে আমি জানি, কিন্তু 90% লোকজন এটাকে জানে না। তো কাইন্ডলি ভাই আমি চাই যে আমার থেকে যারা পড়ছো যেন সিলক্স নিয়ে কনফার্ম থাকে, সিলক্স কোশ্চেনটাকে যেন দেখলেই মনে হয় যে আয় 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 আয়, আমাকে তুই একটা মার্কস, 2টো মার্কস, 3টে মার্কস যা আছে তুই দিয়ে যা। ঠিক আছে, সিলক্স দেখলেই মনে হয় যে বাস তো তো মানে তুই এসছিস আমাকে মার্কস দেওয়ার জন্য, অত কনফিডেন্স যেন থাকে। ঠিক আছে, চলো, আমি বলেছি যে কিছুক্ষণ পরে আমি তোমাদের গ্রুপে কিছু টাইম বসবো, তখন যদি কোনো তোমার সাজেশন থাকে বা যদি তোমার কোনো মানে কি বলবো ভালো লাগে খারাপ লাগে, সেটা কিন্তু তোমাকে ওই সময় যদি আমাকে জানাতে চাও তাহলে জানাতে পারো। ঠিক আছে, আই গিভ ইউ একটা, আমি চ্যাট বক্সে একটা দেবো যে ভাই হ্যাঁ তুমি পোস্ট করতে পারো, তখন আমি জিনিসটাকে সামনে দেখতে পাবো। ঠিক আছে, বা সবাই দেখতে পাবে। যেরকম আমি একটা কনক্লুশন দিলাম যে লোকজন আমাকে মেসেজ করেছে যে ইংরেজি স্যার গ্রামার পড়তে হবে, সেটা আমি কমিট করেছি অলরেডি, বাট ইন্ডিভিজুয়ালি করেছি, সেই জন্য আমি চাইছি যে ওখানে আলোচনা হলে সবাই জানতে পারবে যে ইংরেজি তোমাদের গ্রামার নিয়ে বা ওয়াক্যাব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ভাই। গ্রামার আর ওয়াক্যাব যে আসবে সে যেখান অব্দি হয়েছে সেখান থেকে আবার তোমাকে পড়াবে। ঠিক আছে, ও টেন্স হোক, কাইন্ড অফ সেন্টেন্সেস হোক, সেটা পড়াবে। আর সেটাকে নিয়েও আমি যদি আমার সঙ্গে তুমি ডাইরেক্টলি কথা বলতে পারো, ঠিক আছে, যে এটা ভালো, আমি বুঝতে পারছি, ঠিকঠাক চলছে, এরকম জিনিসটা যেন আমি প্রত্যেকটা টাইম ফিডব্যাকটা নেব। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে এবার ডাইরেক্ট অ্যাপ্রোচ থাকবে। কিছুক্ষণ জন্যই আমি দেব, বাট আমি টাইম দেব। ঠিক আছে, তো তার সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি ইউজ করতে পারো, যে যেরকম আজকে দেখলাম 1-2 জন খুব ভালো, আমার খুব ভালো লেগেছে যে ফিজিক্স ক্লাস নিয়ে আমি যখন বললাম তখন কিছু লোকজন আমাকে কোশ্চেন করলো যে স্যার যদি কার্ভ হয় তখন কি হয়। এবার তো আমি জানি না ওর ব্যাকগ্রাউন্ডটা, যে ও সায়েন্স স্টুডেন্ট আছে না কোথায় থেকে পড়েছে, তো আমি জাস্ট একটা এমনি দিলাম, তারপরে বললাম যে যদি তুমি সায়েন্স স্টুডেন্ট হবে তাহলে এই জিনিসটা বুঝে নাও, যদি তুমি আর্টস স্টুডেন্ট আছো তাহলে এটা ভেবে নাও। ঠিক আছে, সব যদি কেউ কোশ্চেনটা করে বা যত সিলি কোশ্চেন হোক, যদি আমার মাথায় উঠছে যে না আমি এটা বুঝতে পারছি না, কেন নট হচ্ছে, কেন এটাকে 50 দেওয়া হচ্ছে, ঠিক আছে, বা এটা 50 হচ্ছে, এটা 100 হচ্ছে, কোনো যদি থাকে ভাই তুমি করো, আমিও করব, আমার সঙ্গে যারা মানে স্টুডেন্ট থাকে তারাও করতে পারে। বিকজ চ্যাটকে নিয়ে আমি অত কিছু মানে করতে পারছিলাম না, বাট একটা ভাবছি যে একটা কমিউনিকেশন হওয়ার দরকার। ঠিক আছে, চলো, অন দিস নোট থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড জয় হিন্দ।